আসসালামু আলাইকুম। আমরা আজকে ভিএস কোড নিয়ে কথা বলবো। যেমন হচ্ছে গিয়ে ভিএস কোড আমি নিজে শিখতেছি এবং কি আপনাদেরকে আমি সেম জিনিসটা শেখানোর ট্রাই করব। অ্যান্ড আপনি কি অনলাইনে ভিএস কোড শিখতে পারবেন কি না, আপনার ভিএস কোড শেখার জন্য কি এক্সট্রা কোনো টাকা পয়সা খরচ করার প্রয়োজন আছে কি না, অ্যাটলিস্ট আপনি কোডিং কীভাবে শিখবেন, ঠিক আছে? সো বিগিনার হিসাবে অ্যাজ এ বিগিনার আপনি কোডিং হাউ ইউ ক্যান লার্ন এ কোডিং অ্যাজ প্রফেশনাল লাইক, ঠিক আছে? সেই জন্য আমরা হচ্ছে গিয়ে প্রথমে আমাদের ভিএস কোডটা ওপেন করে নিব। তার আগে আমি হচ্ছে আমার যে ক্যাচারগুলো আছে আমি সব ক্লিয়ার করে নিই একটু। সরি। ওকে, সো এই যে হচ্ছে আমাদের ভিএস কোড, এটা আমরা আরও ভালোভাবে বোঝার জন্য আমি এটাকে কেটে দিব একবারে। হ্যাঁ, সো আমরা এটাকে ডাউন সেভ করে দিলাম। ডাউন সেভ করে এটাকে একবারে আমরা এমটি করে দিলাম। সো এই যে আমাদের যখন ভিএস কোডটা ওপেন হবে দেখতে কিছুটা এরকমের হবে। এই দেখেন, দেখতে আমাদের ভিজুয়াল স্টুডিও কোড। এটা হচ্ছে গিয়ে ভিএস কোড কেন বলা হয়? ভিএস কোড বলার কারণ হচ্ছে গিয়ে এই দেখেন এখানে কি লেখা আছে, ভিজুয়াল। সো ভিজুয়ালের ভি, স্টুডিওর এস অ্যান্ড কোড, ভিএস কোড শর্টকাট বলা হয়। তো দেখেন আপনি যখন খুলবেন ডাউনলোড করার পরে আপনি ক্রোম থেকে বা যে কোনো ব্রাউজার থেকে আপনার যে ভার্সন আছে ডাউনলোড করবেন। ডাউনলোড করার পরে প্রথমত আপনার এখানে আপনার অ্যাপ্লিকেশন ওপেন করার পরে ঠিক এরকমের একটা ফিচার্স আপনি এখানে পেয়ে যাবেন। সো এখানে ফিচার্স পাওয়ার পরে ভয়ের কিছু নেই, দেখতে অনেকটা ভুতুরে মনে হতে পারে। আমি আপনাদেরকে পাই টু পাইভাবে শেখাবো। তেমন কিছু করার প্রয়োজন নেই, জাস্ট আপনি এখানে ওপেন ফাইল পাবেন বা ওপেন নিউ ফাইল পাবেন। দুইটার যে কোনো একটা ক্লিক করবেন, নিচে কোথাও কোনো ক্লিক করবেন না। সো ধরেন ওপেন নিউ ফাইল বা হচ্ছে ওপেন ফাইল, আমরা ওপেন নিউ ফাইলে ক্লিক করব। নিউ ফাইলে ক্লিক করার পরে দেখেন এখানে আপনাকে বেশ কিছু দেওয়া হয়েছে উপরে, টেক্সট ফাইল, পাইথন ফাইল। সো যেহেতু আপনার কোনো ফাইল নেই, সো আপনার নতুন একটা ফাইল বানানো লাগবে। সো আমরা এখানে ওপেনে ক্লিক করলাম। ওপেনে ক্লিক করার পরে এখানে কোড আমার একটা ফাইল করা আছে, ইন্ডেক্স HTML আমি বানিয়ে রেখেছি। সো আমরা এখানে জাস্ট ওপেনে ক্লিক করব। ওপেনে ক্লিক করার পরে এখানে একটা ইন্ডেক্স HTML আমার আগে বানানো ওটা চলে আসছে। সো আমি চাচ্ছি এটাকে ডিলিট করে দিতে। ডিলিট করে দিলাম। তো দেখেন একবারে কিন্তু যেমন ফাঁকা দেখতেছেন, আপনার ক্ষেত্রে আপনি এরকমের ফাঁকাই দেখতে পারবেন। আমি সুবিধার্থে আপনাদের সব স্ক্রিনটাকে ফাঁকা বানিয়ে দিচ্ছি, দেখেন এরকমেরই দেখতে পারবেন। তো এখানে একটা ফাইল আছে ইন্ডেক্স ফাইল, আমি এটাকেও ডিলিট করে দিব। ওকে, মুভ টু ট্রাশ। এখন দেখেন এখন কেমন, এখন কিন্তু এখানে কিচ্ছু নেই, আপনার এখানে সম্পূর্ণ ফাঁকা দেখাচ্ছে। আমাদের প্রথমত কিছু এক্সটেনশন ডাউনলোড করতে হবে, এই জন্য আমরা এখানে যাব। এই যে অপশনটা দেখতে পারতেছেন, এখানে আসলেন আপনি এক্সটেনশন লেখা দেখতে পারবেন, এই যে এখানে লেখা আসছে। সো এক্সটেনশনে আসবেন, আসার পরে দেখেন আমার এখানে বেশ কিছু এক্সটেনশন ডাউনলোড করা আছে, যেমন HTML আছে, আপনার জাভা স্ক্রিপ্ট আছে, আপনার লাইভ সার্ভার আছে, আপনার পাইথন আছে। সো প্রথমত হচ্ছে গিয়ে আপনি এখানে আসার পরে জাস্ট এখানে লিখবেন হচ্ছে গিয়ে লাইভ সার্ভার। লাইভ সার্ভারটা কেন লিখবেন আমি বলতেছি, যে লাইভ সার্ভার যেটা দেখবেন আপনার 27 মিলিয়ন প্লাস ডাউনলোডার আছে এখানে, দেখেন সরি 71 মিলিয়ন প্লাস ডাউনলোডার আছে। এটাকে আপনি ইনস্টল করে নেবেন। এটা ইনস্টল কেন করবেন এটা একটু পরে বলতেছি। দেন হচ্ছে গিয়ে আপনি যেই এসে কোড লিখতে যাচ্ছেন ওটা ইনস্টল করলে বেশি ভালো হয়। যেমন আমি এখানে HTML ডাউনলোড করে নিয়েছি, আর যেহেতু আমরা আজকে HTML মাধ্যমে শিখবো, তো ঠিক আছে আমরা এটাকে কাটিয়ে দিলাম, এটাকে আমরা সরিয়ে দিলাম। সো এটাকে আমরা এখানে সরিয়ে নিচ্ছি। আমরা এখন নতুন করে আবার খুলে নিব একটা ফাইল, যেমন হচ্ছে গো টু ফাইল, ঠিক আছে। সো আমরা এখন এখানে কি পেলাম, ভিএস কোডের ভিতরে এরকম একটা অপশন পেয়ে গিয়েছি। এবার আমাদের এখানে কি করতে হবে, আমাদের এখানে কোড রান করতে হবে। বাট কোড রান করার আগে আমাদের বোঝা দরকার আছে যে আসলে ভিএস কোড জিনিসটা কি। দেখেন ভিএস কোড হচ্ছে কি একটা কোড এডিটর বলতে পারেন, টেক্সট এডিটর, যেটা হচ্ছে কি আপনার কনভার্ট করবে। যেমন আমরা লিখবো হচ্ছে কি HTML দিয়ে, আমরা যদি HTML দিয়ে লিখতে চাই, দেখেন আমরা যদি HTML লেখার আগে আমরা এখানে একটা ফাইল করে নিব, হ্যাঁ, যেটা আমাদের আরও সুবিধা হবে। এখানে আসলাম, সরি, আমরা এই যে এখানে আসার পরে আমরা এখানে একটা ফাইল বানাবো। নিউ ফাইলে ক্লিক করে ধরেন আমরা এখানে index.html ক্লিক করলাম। তো দেখেন এখানে একটা ইন্ডেক্সের ফাইল হয়ে গিয়েছে, অ্যান্ড এই ফাইলের এখানে একটা আইকন দেখতে পারতেছেন, যেটা হচ্ছে গিয়ে আপনার ডিরেক্ট HTML কর্তৃক বানানো। সো আমরা যদি এবার এখানে ক্লিক করি, দেখেন আমাদের কিন্তু এখানে ভিএস অটোমেটিক কিছু সাজেশন করতেছে। আমরা এখানে চাইলে অ্যান্ড্রয়েড স্টুডিও ব্যবহার করতে পারতাম, বাট আমরা এখানে ব্যবহার করতেছি আপনার ভিএস কোড। কারণ কি ভিএস কোড আপনাকে হেল্প করবে, আপনার কোড সম্পূর্ণ লেখা লাগবে না। যেমন আপনি যদি এখানে কিছু লিখতে চান, দেখেন নিচের দিকে অনেক অপশন চলে আসছে। সো এই জন্য আপনার ভিএস কোড আপনাকে অনেকটা হেল্প করবে। আর আমরা যেখানে ইন্ডেক্স HTML দিলাম, ইন্ডেক্স HTML দেওয়ার কারণে আমাদের এই ভিএক্স কোড যেটা, এটা বুঝে গিয়েছে যে আমরা অ্যাকচুয়ালি কী লিখতে চাচ্ছি বা কোন ল্যাঙ্গুয়েজ আমরা কোড করতে চাচ্ছি। তো আমরা যদি এখানে ধরেন একটুখানি কোড লিখবো, ঠিক আছে। সো এটা দেওয়ার পর আমরা এখানে দেখেন এখানে আমাদের একটা অপশনাল দিয়ে দিয়েছে, আমি একটু নিচের দিকে নিয়ে আসবো। সো দেখেন এখানে আমাদের একটা কোড দিয়ে দিয়েছে, দেখতে অনেকটা ভয়ানক মনে হচ্ছে। এখানে কি লেখা আসছে, .vs কোড
ইন্ডেক্স ডট HTML, তারপরে আপনার ডক টাইপ, তারপর আপনার HTML ডট ল্যাঙ্গুয়েজ, আমরা এক একটা করে জানবো। তার আগে আমি আপনাদেরকে বলি, দেখেন এখানে যদি লক্ষ্য করেন এটা ডক টাইপ মানে হচ্ছে গিয়ে আপনি কী জিনিস লিখতে চাচ্ছেন, বা হচ্ছে গিয়ে আপনি ডকুমেন্ট টাইপ এটাকে বলা হয় লংভাবে। HTML LAN যে মানে এটা দেখতে পারতেছেন, এখানে একটা ওয়ার্ড দেখতে পারতেছেন। সো অ্যাকচুয়ালি LANG মানে ল্যাঙ্গুয়েজ বোঝানো হয় যে আপনি কোন ল্যাঙ্গুয়েজে কোড রান করতেছেন। সো এখানে আমি EN দেওয়া আছে, আমি যদি চাই যে আমি এখানে EN না দিয়ে আমি এখানে দিব হচ্ছে গিয়ে BN, অ্যান্ড BN মানে কি হলো, বাংলা ল্যাঙ্গুয়েজ। সো আমরা বাংলা ল্যাঙ্গুয়েজ লিখতে পারবো না, তাই না? সো আমাদের এখানে EN ল্যাঙ্গুয়েজ রাখতে হবে, যেহেতু আমরা ইংলিশ লিখবো, ঠিক আছে? এই যে আমরা যদি এখানে BN দিতাম, BN ল্যাঙ্গুয়েজ, তো আমরা BN লিখতেছি না, আমরা লিখতেছি হচ্ছে কি ENS, সেক্ষেত্রে আমরা এখানে EN দিয়ে রাখবো। যদি আপনি এখানে স্প্যানিশ লেখেন তাহলে আপনি স্প্যানিশ দিবেন, আপনি যদি চায়না লেখেন চায়না দিবেন, মালয় লেখলে মালয় দিবেন, আপনি যে কোনো ল্যাঙ্গুয়েজে লিখতে পারেন। সো এখন আমাদের কথা হচ্ছে গিয়ে আমরা যদি এখানে এই যে বডি দেখতে পারতেছেন, হেড একটা অপশন, বডি একটা অপশন, আবার বডি আর একটা অপশন, আবার HTML একটা অপশন, আপনার এখানে টাইটেল অপশন, আপনার এখানে মেটা অপশন, মেটা ক্যারেক্টার অপশন, অনেকগুলো অপশন আছে। প্রত্যেকটা অপশনের কথা বলতে গেলে আপনার অনেক লেট হবে, বাট আমি চাচ্ছি যে আপনাদেরকে কনফার্মলি ডাল ভাতের মতন বুঝিয়ে খাওয়ার জন্য। এখানে দেখেন আপনার বেশ কিছু লাইন দেখা যাচ্ছে, যে এখানে 1 2 3 4 5 6 7 8, আপনি যত দূর এভাবে লিখবেন না, আমি যদি জাস্ট এন্টার প্রেস করি দেখেন লাইন কিন্তু বাড়তেছে, বাট আমি কিন্তু কিছু লিখতেছি না, কোড না লেখার কারণেও লাইন বেড়ে যাচ্ছে। এটার কারণ একটু পরে বলতেছি, তার আগে আমরা এখানে বেসিক কিছু জিনিস দেখি। যেমন আপনাদের এটা লক্ষ্য করা দরকার নেই যে আমি কী করতেছি, বাট জাস্ট এটা লক্ষ্য করেন যে আসলে আমি কিছু আপনাদেরকে দেখানোর ট্রাই করতেছি, ঠিক আছে? সো ধরেন ফার্স্ট কোড, ঠিক আছে? সো আমি এই জিনিসটা লিখলাম, দিস ইজ মাই ফার্স্ট কোড। এটার ভিতরে আমি একটা আপনার পি অ্যাড করেছি, প্রথমে একটা পি, এটা হচ্ছে কি স্টার্টিং, আর লাস্টে একটা পি, এটা হচ্ছে এন্ডিং। তার ভিতরে দেখেন একটা স্লাইস দেওয়া আছে, ঠিক আছে? সো আমরা এইবার এটাকে রান করবো, তাই না? আর রান করার জন্য আমার যেহেতু ম্যাক, আমার এখানে টাচ বারের উপরে দেখাচ্ছে, বাট আপনার তো ম্যাক না, আপনি এখন সেই ক্ষেত্রে কী করবেন, সেই ক্ষেত্রে রান করার জন্য এখানে এই অপশন পেয়ে যাবেন। এখানে ক্লিক করার পরে রান অ্যান্ড ডেবুট লেখা আছে, এখানে ক্লিক করার পরে আমরা ক্রোম ব্রাউজার থেকে এটাকে রান করে দেখবো অ্যাকচুয়ালি কী লিখেছি। দেখেন আমি যখন ক্রোম ব্রাউজারে চলে আসলাম, একটু ভালো করে বোঝার ট্রাই করবেন। আমি যখন ক্রোম ব্রাউজারে চলে আসছি, দেখেন আমরা এখানে কী লিখেছিলাম, আমরা পি দিয়েছিলাম প্যারাগ্রাফের ভিতরে, আমরা এখানে কী লিখেছিলাম, দিস ইজ মাই ফার্স্ট কোড। দেখেন ওই সেম জিনিসটা কিন্তু এখানে শো হচ্ছে, সেম যেই জিনিসটা আমরা এখানে লিখেছিলাম, দিস ইজ মাই ফার্স্ট কোড। আমরা যদি একটু ব্যাকে যাই, ব্যাকে গেলে দেখবেন আমরা এখানে যে লেখাটা লিখেছি, দিস ইজ মাই ফার্স্ট কোড, সেম জিনিসটা আসছে। আমরা যদি চাই এই লাইনটাকে আমরা এখানে বসাবো, সো আমি এখানে এই যে দিস ইজ মাই ফার্স্ট কোডের জায়গা আমরা চাচ্ছি যে ওই জিনিসটাকে বসানোর জন্য, সো আমরা এইটাকে বসিয়ে দিলাম। দেওয়ার পরে যদি এখানে অনেকগুলো কমান্ড দেওয়া আছে, আই গেস হবে না, তারপর আমরা একটু এটাকে রিফ্রেশ করবো, রিফ্রেশ করার পরে দেখি কী আসে। আচ্ছা, রিফ্রেশ করার পরে আসতেছে না, তার কারণ হচ্ছে কি আমরা এখানে কমান্ড বসিয়ে দিয়েছি অনেকগুলো, ম্যাক্সিমাম কমান্ড বসানোর কারণে এটা হচ্ছে না। সো ধরেন আমরা এখানে অন্য জিনিস লিখলাম, আমি এখানে মাই নেম ইজ আরিয়ান দিলাম। মাই নেম ইজ আরিয়ান দেওয়ার পর আমরা এখানে আসবো, এটাকে একটু রিফ্রেশ করবো। সরি, আমরা আবার একটু এখানে যাচ্ছি, এনিওয়ে এবার আমরা একটু এখানে আসি, দেখি দেখেন আমরা যখন এটাকে রিফ্রেশ করেছি তখন কিন্তু মাই নেম ইজ আরিয়ান চলে আসছে। আমরা যখন এখানে মাই নেম ইজ আরিয়ান বসিয়েছি, যেভাবে আমরা এখানে মাই নেম ইজ আরিয়ান বসিয়েছি, সো এইটাকে বলা হয় আপনার স্টার্টিং প্যারাগ্রাফ বলা হয়। দেখেন এই যে পি দিয়ে আমরা স্টার্ট করলাম অ্যান্ড লাস্টে আমরা একটা পি দিয়েছি, বাট আমরা যখন পি দিব VS কোডের মাধ্যমে যখন আমরা কোড রান করব, দেখেন আমি এটাকে আবার কেটে দিলাম। কেটে দেওয়ার পরে আমি বডির ভিতরে, এই যে হচ্ছে বডি, এই যে একটা বডি, সো বডির ভিতরে আমি যখন পি দিব, আমাকে এখানে অটোমেটিক VS কোড সাজেস্ট করবে যে আপনি কী দিতে চাচ্ছেন, প্যারাম দিতে চাচ্ছেন, পিক দিতে চাচ্ছেন, পিকচার দিতে চাচ্ছেন, কী দিতে চাচ্ছেন। সো প্রথমে পি দেওয়ার পরে আপনি যদি এখানে ট্যাব বাটনে ক্লিক করেন, বা হচ্ছে আপনি যদি আপ ডাউন বাটনে ক্লিক করেন, দেখবেন এরকমের আসতেছে। সো আপনি যদি মাউস দিয়ে করতে চান আপনার জন্য লেট হবে, এই ক্ষেত্রে আপনি কী করবেন, জাস্ট ট্যাব বাটনে ক্লিক করবেন, দেখবেন দুইটাই কিন্তু চলে এসে মধ্যখানে আপনাকে লেখার জায়গা দিচ্ছে, যে লেখাগুলো আপনার কোনো প্রকারের কোনো কমান্ড ছাড়া হচ্ছে। এখন এইটা তো গেল, তাই না? আমরা এখানে যা লিখবো আমাদের ঠিক এখানে তাই চলে আসবে। আমরা যদি এটাকে রিফ্রেশ করি, আর তার আগে বলে নিই আমরা যে লাইভ ভিউ এক্সটেনশনটা ডাউনলোড করেছিলাম, লাইভ সার্ভার এক্সটেনশন ডাউনলোড করার একটাই কারণ, সেটা হচ্ছে গিয়ে আমরা যখন এখানে কিছু লিখতেছি, এই পেজ রিফ্রেশ ছাড়াই আমাদেরকে খুব সুন্দর একটা আউটপুট দিয়ে দিচ্ছে।
এটা আমাদেরকে এই দেখেন যা আমরা লিখেছিলাম তাই কিন্তু এখানে চলে আসছে। সো আমরা চাচ্ছি কি এই যে লেখাটা না, এই লেখাটা আমাদের আরও একটু, এই যে লেখাটা লিখলাম এই লেখাটা আমাদের দরকার হচ্ছে কি আর একটু মোটা করার, বা এই লেখাটা আমরা এখানে ধরেন নিচে আরেকবার লিখব, ঠিক আছে? এই সেম লেখাটা আমরা নিচে লিখব। সো এই জন্য আমরা কী করতে পারি, একটা লাইন ভাগ করতে চাচ্ছি, ভাগ করার জন্য আমরা এখানে জাস্ট বিআর দিয়ে দিব, বিআর দিয়ে আপনার লাইন অটোমেটিক একটা ব্র্যাকেট হয়ে যাবে। ট্রাফিক বাটনে ক্লিক করব, ক্লিক করার পরে আমরা এখানে ধরেন দিস ইজ এ, আমার বানানে ভুল হতে পারে, সো এটা ধরা দরকার নেই, ঠিক আছে? ফার্স্ট আমরা এতটুকু লিখলাম, এতটুকু লেখার পর আমরা চাচ্ছি যে এই যে লেখাটা এটা ব্লোড হবে, ঠিক আছে, একটু মোটা করে হবে। সেক্ষেত্রে আমরা এখানে কি করব, এখানে দেখেন বি যদি আমরা এখানে দিয়ে দিই, বা হচ্ছে দেখেন আমরা যদি এখানে বি দেই, এই লেখাটাকে আমরা কপি করে জাস্ট এই বির ঘরের ভিতরে বসিয়ে দিচ্ছি। সো আমরা এখানে কপি করলাম, এখানে আমরা পেস্ট করে ঘরের ভিতরে বসিয়ে দিলাম। এবার আমরা এতটুকু ডিলিট করে দিলাম। আমরা যদি এবার আমাদের আগের ইসে যাই, এখানে যাই, এখন যদি আমরা একটু এখানে রিফ্রেশ করি, দেখি কি আসে। সরি, আমাদের এখানে ম্যানুয়ালি আবার রান করতে হবে। দেখেন এই যে আমরা যে ব্লার্ড করে লিখেছিলাম সেই দিস ইজ এ ফার্স্ট, আমরা যে লেখাটা এখানে লিখেছি দেখেন দিস ইজ এ ফার্স্ট, এটা লেখার ভিতরে আমরা দুই পাশে দুইটা বি দিয়েছি, যার কারণে আমাদের এইখানে কিন্তু লেখাটা ব্লোড হয়ে গিয়েছে। দেখেন নিচে যে লেখাটা, আর এই যে একটা ফাঁকা হয়েছে, আমরা যদি এই ফাঁকাটাকে না রাখতে চাই, আমরা এখানে যেটা বি দিয়েছি বিআর, আমরা যদি বিআরটাকে এখান থেকে ডিলিট করে দিই, ডিলিট করে যদি দিলাম তাহলে দেখবেন আমাদের এই ফাঁকাটা কিন্তু থাকবে না। আমরা যখন এখানে রিফ্রেশ করব, আমার নেট প্রবলেমের কারণে এখানে আমার ইনস্ট্যান্ট রিলোড হচ্ছে না, বাট আসলে ইনস্ট্যান্ট রিলোড হবে, বাট আমার নেট প্রবলেমের কারণে হচ্ছে না। সো আমি যেন ক্ষমা চেয়ে নেব আমার নেট সমস্যার কারণে। আমি যদি এখান থেকে আরেকবার রিলোড দিয়ে নিই, আবার যদি এখানে আসি, দেখেন এই যে একটা লাইন কমে আসলো মাত্র, এইটাই হচ্ছে কি আমরা যখন বিআর ইউজ করব, এখানে আমরা একটা বিআর ইউজ করেছিলাম, বিআর এর কাজই হচ্ছে কি এইটা যে একটা ফাঁক তৈরি করে দেওয়া বা একটা লাইন তৈরি করে দেওয়া আমাদের এই কোডের মধ্যখানে বা আমাদের এই ইসের মধ্যখানে। সো আমি চাচ্ছি যে এখানে আমাদের একটা হেডলাইন থাকবে, যে হেডলাইনটা হতে পারে যেমন আমরা এই বোর্ডের ভিতরে একটা হেডলাইন দিব, সেটা হচ্ছে গিয়ে আমরা এখানে H1 ইউজ করব। H1 হচ্ছে গিয়ে মানে বড় সাইজের হেডলাইন, আপনি একটা হেডলাইন দিচ্ছেন যেটা মানুষের চোখে পড়বে, দেখতে থাকেন তাহলে বুঝবেন হয়তো বা। সো পেজ, সরি, ওকে, আমি এখানে ওয়েলকাম টু আওয়ার পেজ লিখলাম। পেজ লেখার পরে দেখেন এবার যদি আমরা এখানে একটু যাব, আমরা আমাদের আগের আবার রিফ্রেশ করব, রিফ্রেশ করার পরে দেখব যে আমাদের এখানে এখন কী এসেছে। আমাদের এখানে আরেকবার একটু ইনস্ট্যান্ট রিলোড দেওয়া লাগবে। দেখেন ওয়েলকাম টু আওয়ার পেজ, এই লেখাটা কিন্তু খুব বেশি বড় হয়েছে, আর এই বড় হওয়ার একটাই কারণ, সেটা হচ্ছে গিয়ে আমরা যখন এখানে H1 ব্যবহার করেছিলাম, মানে হচ্ছে গিয়ে হেডলাইন 1, মানে এটা অনেক বড় সাইজ, তাই না? এখন হেডলাইন 1 এর মানে কেমন বোঝায়, এটা হচ্ছে অনেক বড় সাইজ, তার নিচে যেটা আসবে হেডলাইন 2 দিলে এটার থেকে একটু ছোটো হবে, হেডলাইন 3 আরেকটু ছোটো হবে, হেডলাইন 4 আরেকটু ছোটো হবে, হেডলাইন 5 আরেকটু ছোটো হবে, এরকমেরভাবে ছোটো হতেই যাবে। আমি জানি না আপনাদেরকে বোঝাতে পারতেছে না কিনা, কারণ কি আমি নিজেও যেহেতু বিগিনার্স, তো সেই ক্ষেত্রে আমি আপনাদেরকে অত ভালো বোঝাতে পারবো না। অনেকে হয়তো বা বলবে যে নিজে কোড না শিখে আপনি কেন আরেকজনকে শেখাচ্ছেন, বাট এটা আপনার করা উচিত। যখন আমরা মাদ্রাসায় পড়ালেখা করেছি বা আপনি যখন স্কুলে পড়ালেখা করেছেন, আপনার টিচার বা আপনার শিক্ষক আপনাকে এরকমের একটা জিনিস দিত যে আপনি যেটা আজকে ক্লাসের পড়া, এটা আরেকজনের সঙ্গে যদি আপনি শেয়ার করেন, আপনি যদি আরেকজনের সঙ্গে কনভারসেশন করেন, আপনি অনেক ভালো শিখতে পারবেন, আর এই শিক্ষাটা আপনি জীবনে ভুলবেন না, আশা করা যায় ইনশাল্লাহ। সো তাতে আমারও ফায়দা, আপনারও ফায়দা। তো দেখেন এখানে আমরা হেডলাইন 1 দেওয়ার পরে ওয়েলকাম টু আওয়ার পেজ, এই লেখাটা অনেক বড় আসছে। এখন আমরা যদি চাই এই হেডলাইনের ভিতরে আমরা হেডলাইন দিব না, আমরা নর্মাল একটা লেখা, যেমন আমরা এই যে লেখাটা লিখেছি, সো আমরা এই লেখাটার ভিতরে ধরেন এই যে আমাদের চ্যানেলের নাম লিখলাম বোল্ড উইথ আরিয়ান, বাট এই লেখাটা কিন্তু একবারেই নর্মাল। আমরা একটু দেখাবো আপনাদেরকে যে এই লেখাটা কতটা নর্মাল হয়েছে, একবারে সিম্পল যে লেখাটা আছে না, এই লেখাটার মতনই এটা হওয়া দরকার। দেখেন আমরা যেখানে রিফ্রেশ করি বোল্ড উইথ আরিয়ান, তাই না? বাট আমরা চাচ্ছি যে এই লেখাটাকে আমরা হেডলাইন না দিয়ে আমরা এই লেখাটাকে বড় করতে চাচ্ছি। এখন হেডলাইন ছাড়া এই লাইনটা বড় মানে পসিবল, অবশ্যই পসিবল। এই জন্য আমরা কী করব, এখানে আমরা জাস্ট ধরেন বিগ ফন্ট যদি দিয়ে দেই, দেখেন বিগ ফন্ট, অ্যান্ড এইটার ভিতরে হচ্ছে কি আমরা যেই এইটা আছে বোল্ড উইথ আরিয়ান, আমরা এইটাকে যদি বসিয়ে দিই দেখা যায় তারপরে কি হয়। এবার দেখি আমরা একটু ইনস্ট্যান্ট রিফ্রেশ করে যে কি হচ্ছে, ঠিক আছে?
আমাদের এখান থেকে আরেকবার রিলোড দেওয়াই লাগবে। দেখেন এবার কিন্তু আমাদের এখানে লেখাটা বড় হয়ে গেছে, বোল্ড উইথ আরিয়ান। আমরা যখন এখানে সাইজ বিগ সাইজ দিয়েছি তখন কিন্তু এই লেখাটা অটোমেটিক বড় হয়ে গিয়েছে। একটু যদি বোঝার চেষ্টা করেন তাহলে হয়তো বা বুঝতে পারবেন। এখন আমরা চাচ্ছি যে এই যে লেখাগুলোর ভিতরে একটা কন্টেইনার অ্যাড করতে, যেমন হচ্ছে কি আমরা এখানে একটা কন্টেইনার অ্যাড করতে পারি, যেমন কন্টেইনার অ্যাড করব। আচ্ছা সরি, আমার বাংলা লেখাই চেঞ্জ হয়ে গিয়েছে। সো আমি আপনাদের বোঝার জন্য এখানে জিনিসগুলো আরও ক্লিয়ার করে দিয়েছি। দেখেন এখানে যে জিনিসগুলো ছিল আমি এগুলোকে ডিলিট করে দিয়েছি একবারের মতন, মানে একবারে নতুনের মতন হয়ে গেছে। আমি যদি এটাকে আরেকবার রান করে যদি আপনাদেরকে দেখাতে চাই, আমি এখানে রিফ্রেশ করে দিলাম, এই পেজটা পুরো খালি হয়ে গেছে। সো আমরা এখানে আবার ব্যাক চলে আসবো, ব্যাক চলে আসার পরে এখানে আমরা আবার কোড করব। সো কোডের ভিতরে ধরেন আমরা এখন চাচ্ছি যে একটা বাটন তো দেখতে পারেন তাই না, যেমন এখানে একটা বাটন, আমি যদি এখানে ক্লিক করি তাহলে আমাকে নেক্সট আরেকটা পেজে নিয়ে যাওয়া হচ্ছে, এখানে একটা ক্লিক করলে অ্যাকশনটা হয়ে আরেক জায়গায় নিয়ে যাওয়া হচ্ছে তাই না। সো আমাকে এরকম দেখা যাচ্ছে। সো এই জন্য আমি এখানে চাচ্ছি যে আমার এখানে একটা বাটন অ্যাড করতে, যেমন এটা হতে পারে আমি এখানে দিভ দিয়ে দিলাম। সো দিভ দেওয়ার পর আপনি ট্যাব বাটনে ক্লিক করবেন, দেখবেন এখানে আপনার দুই পাশেই আপনার স্টার্টিং অ্যান্ড এন্ডিং অটোমেটিক্যালি বসে যাবে। সো দিভ বসে যাওয়ার পরে আপনি এখানে ধরেন যে কী দিবেন এখন। সো আমাদের এখন একটা প্রয়োজন হচ্ছে কি বাটন। সো বাটন দেওয়ার পরে এই যে বাটন দেওয়ার পরে ট্যাগ দিলাম। এবার আমাদের প্রয়োজন হবে হচ্ছে কি, সরি আমার বাটন দেওয়ার আগে হচ্ছে কি দিভের ভিতরে আমাদের ক্লাস বসাতে হবে, ঠিক আছে। ক্লাস দেওয়া লাগবে ওকে, যে এটা একটা ক্লাস। সরি, সো আমরা এখানে ক্লাস দিয়ে নিলাম। ক্লাস দেওয়ার পরে দেখেন অটোমেটিক ডাবল কোটেশন অ্যান্ড আপনার এখানে যদি লক্ষ্য করেন তাহলে দেখবেন এখানে আপনার সমান সমান অটোমেটিক বসে গিয়েছে। হ্যাঁ, সো এখানে দেখেন দেভ ক্লাস ডাবল কোটেশন বাটন, এবার এখানে লাস্টে আবার দেভ আসছে। সো আমাদের এখন প্রয়োজন হবে কি, আমরা এখানে বাটন বসাতে চাচ্ছি তাই না। সো ক্লাসের ভিতরে আমরা এখানে বাটন বসাবো, দেখেন যে বাটন চলে আসছে। সো ক্লাসের ভিতরে বাটন বসালাম। এবার আমরা এখানে যে বাটন আছে আমরা এটাকে কেটে দিব, কেটে দেওয়ার পর আমরা এখানে লিখবো হচ্ছে গিয়ে অ্যাকশন। যেহেতু আমাদের এখানে অ্যাকশন হওয়া লাগবে, আমরা যখন ক্লিক করবো তখন সঙ্গে সঙ্গে যেন অ্যাকশন হয়, অ্যাকশন। সরি, অ্যাকশন, ঠিক আছে। সো বাটন অ্যাকশন অ্যান্ড লাস্টে যে দিভ আছে এখানে আমরা জাস্ট একটা কোটেশন বসিয়ে দেবো, তাহলে দেখবেন হয়ে গিয়েছে। সো এইটাকে যদি আমরা এবার একটা রান করি দেখি, সরি মানে কোড কি ভুল লিখলাম নাকি আমি নিজেই তাই চিন্তা করতেছি।